এই যে মায়েরা মায়েরা দেখবেন আর কিছু না পারলেও যদি ওরা কোনো ফিলে যেতে না পারে কেঁদে যেতে পারে। হ্যাঁ, কান্না করবে এমন নাকে কান্না, মানে ওনার জন্য কি হয়ে গেছে। যদি কোনো দিক জিততে না পারে ওরা কিন্তু নাকে কান্দে যেতে, তাই না মা? আরে আপনারা ভালো ওই যারা করে, তাহলে ভজনের কথা তাকে বলা যায় সমান সমান না হইলে এই কৃষ্ণ ভজনের কথা কারো কাছে ব্যক্ত করা যায় না। পৃথিবীর নয় দেবলোকের মধ্যে একমাত্র কৃষ্ণ ভজন সম্বন্ধে শিব ঠাকুরই সবচেয়ে বেশি জানতেন। তুমি বলো না পার্বতী, এই কোলাহলের মধ্যে বলা যাবে না, গভীর অরণ্যের মাঝে প্রবেশ করে বলছি এখানে কেউ নেই। তো উপরে এক ঝাঁক পাখি ছিল, করতালি দিচ্ছে যা। আর জানুন তো শিব ঠাকুর কিন্তু এমনিতে আশুতোষ ওনার নাম, অল্পতে সন্তোষ, আর এক নাম ভোলা। ওনাকে যে ভোলাতে পারে তার কাছে একেবারে ভোলা হয়ে যায়। পার্বতী যখন একটু নরম কণ্ঠে বলেছে না, এই যে মায়েরা দেখবেন আর কিছু না পারলেও যদি ওরা কোনো ফিলে যেতে না পারে কেঁদে যেতে পারে। হ্যাঁ, কান্না করবে এমন নাকে কান্না, মানে ওনার জন্য কি হয়ে গেছে। যদি কোনো দিক জিততে না পারে ওরা কিন্তু নাকে কান্দে যেতে, তাই না মা? আরে আপনারা ভালো ওই যারা করে। এই যে ওই দুই একটা আছে ওই নাকে কান্দা মেয়ে ছিল না, ওরা ভাবতে যে আমি যেই নাকে কান্দি গোপীনাথ জানলো কি করে। আরে মাঝে মাঝে রস সৃষ্টি করতে হয়। সবাই তো খালি এক হরি কথা নেবার আসে না, কেউ আসছে গোপীনাথ হাসার কথা বলে একটু হাসতে যাই, আবার কেউ আসছে দুটো তত্ত্ব কথা আস্বাদন করি, কেউ বলছে দুটো ভাবের কথা আস্বাদন করি, কেউ আসছে যুবক ছেলে যে উনি যুক্তির সাথে কথা বলে দুটো যুক্তির কথা শুনে আসে, কেউ আসছে গোপীনাথকে টিভিতে দেখি আসলে কি এইরকম না হনুমানের মতো একটু দেখি আসি। তাদেরও আমি মনে হয় আগের জন্মে হনুমানের বংশধরী ছিলাম। যাক, রসিকতা ছেড়ে দিয়ে আবার প্রবেশ করি তত্ত্বের ভিতর। পার্বতী বলছে ডেকে আমাকে শোনাতেই হবে, এমন নাছর বান্দা না বললেই নইছে কান্দা। এইবার কাঁদছে, ঠাকুরের খুব দয়া হলো, বলল দেবী দাঁড়াও আমি বলিচ্ছি, কিন্তু তবে একটা কথা আছে। বলছি কি? আবার কেউ যেন না শোনে, একটা পাখিও যেন না শোনে। এই যে ভালো করে জানবেন ভজন কখন জানেন? রাত 12টার পরে 18 দণ্ড নিশায় তখন ভজন করতে হয়। এই জন্য সাধু চলে উল্টা গতিতে। এই মজার দেশের এই কবিতার লেখককে জানো? মজার দেশ এক যে আছে, মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো, আকাশে তা সবুজ বনন, গাছের পাতা নীল, ডাঙায় ভাসে রুই কাতলা, জলের মাঝে দিয়েছিল, তাই না? মন্ডা মিঠা তিতা সীতা ওষুধ লাগে ভালো, অন্ধকারে সাদা জিনিস সাদায় দেখায় কালো, ছেলেরা সব খেলা পেলে বই নিয়ে বসে, মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে, ডাঙায় ভাসে রুই কাতলা, গাড়ি ছোটে জলে। মজার দেশের মজার কথা বলবো কত, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। এই যে ভজনের কথা, চোখ খুললে দেখা যায় না কিন্তু মুদলে পরিষ্কার। আপনার বাবা আজ থেকে সনাতনী ভালো করে একটু বুঝে নিন, আপনার বাবা 30 বছর আগে মারা গেছে, আপনি তাকিয়ে দেখতে পাবেন না। এখন চোখ বন্ধ করে, চর্ম চোখ বন্ধ করে আপনার বাবার স্মৃতিটা, আপনার রূপটা একটু স্মরণ করুন, দেখুন আপনার বাবা সম্মুখে চলে আসবে। তাহলে কবি কি লিখলেন? চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার, মানে বন্ধ করলে পরিষ্কার। আপনি এখন ভাবুন আপনার বাবাকে আমি যদি প্রমাণ না দিতে পারি আমার জিহ্বা কেটে দেবেন এই মিথ্যা কথার জন্য। আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি। কবিতার কাব্যের মধ্য দিয়েও বুঝিয়ে দিলেন জগৎজীবকে সনাতন কত চিরন্তন সত্য।
কি বলছে দেখো। তাহলে কি এই মজার দেশ, কোন মজার দেশ? এই মজা সকলে পাবে না, তারাই যারা ওই হরি নামের আনন্দ যেমন সবাই বোঝে না। কে বলছে? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আচ্ছা ডুবলো যারা পেল তারা, যারা পেল তারা, ডুবলো যারা পেল তারা, অন্যের বুঝা হলো দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওই নামে ডুবেছিল স্বরূপ সনাতন, ওরে তারা প্রেমের মহাজন। হরি 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 তারা বলে সর্বক্ষণ, হরি 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 তারা বলে সর্বক্ষণ। ওই নামে ডুবেছিল স্বরূপ সনাতন, ওরে দেখো তারা প্রেমের মহাজন। হরি 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 তারা বলে সর্বক্ষণ, হরি 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 তারা বলে সর্বক্ষণ। ও তারা হরি বলে প্রেমানন্দে, হরি বলে প্রেমানন্দে, হরি বলে প্রেমানন্দে, প্রেম সাগরে ঢেউ খেলায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ও মন হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওরে ডুবলো যারা পেল তারা, যারা পেল তারা, ডুবলো যারা পেল তারা, অন্যের বুঝা হলো দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে ডুবেছিল ওই কাশীর ভোলা না, সোনার কাশি তেজ করে শ্মশানে যার বাস। ও তো শ্মশানে যার বাস, ও মন শ্মশানে যার বাস। কি বলছে? হরি নামে ডুবেছিল, ডুবেছিল ওই কাশীর ভোলা না, সোনার কাশি তেজ করে শ্মশানে যার বাস। ও মন শ্মশানে যার বাস। ওই সে পঞ্চমুখে হরি বলে, পঞ্চমুখে হরি বলে, পঞ্চমুখে হরি বলে শ্মশানেতে পড়ে রয়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। বলি ডুবলো যারা পেল তারা, যারা পেল তারা, অবুঝ মা রে, ও সে ডুবলো যারা পেল তারা, যারা পেল তারা, ডুবলো যারা পেল তারা, অন্যের বুঝা হলো দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এইবার দেখো সেই শিব ঠাকুর বলছে যেন এই তত্ত্ব কোনো পাখিতে শোনে না। কারা শুনবে? গুরু জানবে আর শিষ্য জানবে, ভক্ত জানবে আর ভগবান জানবে, জীবাত্মা জানবে আর পরমাত্মা জানবে। আনে তো এই তত্ত্ব কভু জানে না, জানে না, জানে না, জানে না, আনে কভু জানে না, আনে কভু জানে না, ভাবুক না হইলে পরে আনে কভু জানে না, আনে কভু জানে না, ভাবুক না হইলে পরে আনে কভু জানে না।
ভাবুক না হলে পরে আর কভু জানে না। কি জানে বাবা? ভাবুক না হলে জানবে, প্রেমিক না হলে প্রেমের সন্ধানে বুঝবে। আজকে বলছে শিব ঠাকুর নিজে যখন করতালি দিল, গাছের সকল পাখি তখন উড়িয়া যে গেল। তখন এতে সুখ রূপে এক পাখি ছিল ঘুমন্ত অবস্থায়, শিব ঠাকুরের করতালি কর্ণে নাহি যায়। এমনি সময় শিব ঠাকুর পার্বতীকে ডাকিয়া যে বলে, আমি যখন তত্ত্ব কথা বলবো তখন তুমি হি দিবা আমার পতি কথার তালে। যখন যখন শিব ঠাকুর বলছে পার্বতী আমি যখন তত্ত্ব কথা বলবো পতি কথার সাথে সায় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। এদিকে শিব ঠাকুর যোগাসনে বসে চর্মচক্ষু বন্ধ করে জ্ঞান নেত্রে লীলা দেখে। শিবের চোখ কয়টা? শিবের চোখ কয়টা? ভালো করে বলুন কয়টা? গুনে বলুন কয়টা? দেখে বলুন কয়টা? মিথ্যা কথা 15টা। শিবের এক নাম পঞ্চানন, পঞ্চমাথায় ছিল তে পাঁচা 15টা চক্ষু তাহার হয়, এই কারণে পঞ্চানন তাহার নাম রয়। শিব এই চর্মচক্ষু বন্ধ করে। আপনাদের চোখ কয়টা? কি কি? মিথ্যা কথা, এটাও বোঝায় ভুল। আদর্শলিপি পড়ছেন ঠিক কিন্তু বোঝায় ভুল। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নিত্র কয়, চাইরে বেদে পঞ্চবান, ছয় ঋতু হয়। সমুদ্র অষ্টবসু, নয়ে নবরীতি, নয়ে নবগ্রহ, 10-এ 10টা দিক সকলে তাই দেখো। 11তে 11 ইন্দ্রিয় এই দেহের মাঝে রয়। এই মনকে বাদ দিলে তখন 10 ইন্দ্রিয় হয়। ইন্দ্রিয় সাধন ভজন এই যে 12 হলো, ইরা পিঙ্গলা সুশর্মাকে যোগ করিলে দেখো 13-র ঘরে গেল। এই যে তত্ত্ব বুঝা বড় দায়, যদি রসের রসিক না হয় বুঝিবে কে হয়? বুঝা যাবে? তাহলে 3টা নেত্র, নেত্র মানে নয়ন, নয়ন মানে চোখ, চোখ মানে আখি, আখি মানে অঞ্জন। একটা বস্তুর বিভিন্ন নাম হয় নাকি বাবা? বস্তু কয়টা? একটা, নাম বিভিন্ন। তাহলে চোখ কয়টা? এটা দুটো, একটা, এই দুটোকে বলা হয় চর্ম চোখ, আর একটা জ্ঞান চোখ, আর একটা দিব্য চোখ, এ মিলে 3 চোখ। দিব্য চক্ষুর কথা কেউ বলেন না। অর্জুন যেমন জ্ঞান চোখ ছিল, কিন্তু তাতেও ভগবানের দিব্য লীলা দেখিতে পারে নাই। যখন ভগবানে করুণা করিয়া দিব্য দৃষ্টি দান করিল, তখনই ভগবানের সেই বিশ্বরূপ অর্জুন দেখিতে পাইল।
মানে ছিল পাখি রূপী সুখ। শিব যখন চর্মচক্ষু বন্ধ করে তত্ত্ব কথা বলছে, পার্বতী শুনতে শুনতে অলস হয়ে গেছে। এইবার শিবের উরু রূপার মাথা দিয়ে পার্বতী কিছু সময় হু দিয়েছে। তত্ত্ব কথা যখন বলছে, এদিকে সুখ পাখির ঘুম ভেঙে গিয়েছে। সুখ পাখি তখন ঘুম ভেঙে শনিবারে পায়, আহা কি মধুর কথা, আমার পশু জনম ধন্য হয়ে যায়। এমন কথা আর জীবনে পাবো না। নীরবতা পালন করে পশুকুলে জন্ম হলে কি হবে, এমন ভগবানের তত্ত্ব কথা শ্রবণ করছে আর চোখের জলে ভাসছে। প্রভু আমি সুখ, আমাকে শ্রবণ করার ভাগ্য দিলে, কিন্তু বদনে বলার ভাগ্য দিলে না। আমি শুধু শুনেই যাব, কিন্তু বলতে পারবো না। আমি পশু পাখি হয়ে জন্মগ্রহণ করেছি, সারা জীবন শুনবো কিন্তু বলতে পারবো না। দুঃখ বেদনা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। আর এইবার যখন পার্বতী হি দেওয়া বন্ধ হয়ে গেছে, সুখ পাখি চিন্তা করলেন, যদি আমি এখন হু না দেই তাহলে তত্ত্ব কথা আর বলবে না, আমিও আর শুনতে পারবো না। তো পাখি সুখ বলছে, যখন ঠাকুর কথা বলে মাঝে মাঝে আগে গল্প বললে নাতিরা হুঁ বলতো না, আজকে সুখ পাখি বলছে হ্যাঁ হ্যাঁ। হঠাৎ করে যোগ যখন শেষ হয়ে গেছে, ঠাকুর যখন চোখ মিলে দেখতে পায় পার্বতী ঘুমাইয়ে লালা ঝরছে। পার্বতী ঘুমাইয়ে লালা ঝরছে, তাহলে কি ব্যাপার? এই পার্বতী, হ্যাঁ ঠাকুর তুমি কখন ঘুমাস? আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি তো বলতে পারবো না। তাহলে এত সময় যে আমাকে বললো, কে বললো? বলছি তা তো বলতে কাকা। শিব ঠাকুর ক্রোধান্বিত হয়ে গেছে। আমার এই তত্ত্ব কথা যদি কেউ শুনে ফেলে তাহলে তো ভয়ানক বিপদ। কারণ বাচ্চার হাতে যদি আগুন দেওয়া হয়, ও তো ঘরেও লাগিয়ে দিতে পারে গো। এই যে কর্তারা, গুরুদেব সব শিষ্যকে সব জিনিস দেওয়া যায় না, একটু বুঝে শুনে দেওয়া দরকার, নাহলে আগুন লাগাই দেবে। তো আগুন লাগাতে পারে না কি বাবা, হয় কি না? তাই শিব ঠাকুর চেতে গেছে, হাতে ছিল ত্রিশূল। একেবারে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে দেখতে পায় ওই সুখ পাখি রয় ডালের গায়ে। ক্রোধান্বিত হলে পরে ওই ত্রিশূল লেখাইছে, সুখ পাখিরে যা ওকে বধ করে আনে। আগে সুখ পাখি যাচ্ছে, পিছনে পিছনে ত্রিশূল ধাচ্ছে। যখন যাচ্ছে না, সুখ পাখি প্রাণীর ভয়ে দৌড়াচ্ছে, কোথায় লুকাবো, কোথায় যাবো। হঠাৎ করে মা বিচিত্রা, যার আর এক নাম ঘিতাচি, ব্যাসদেবের স্ত্রী, ঋতুবতীও ছিল না। কিন্তু কি করে, যখন এই উরুতে আঁচড় দিয়েছে, একটু এই চারিটা বসে গিয়ে একটু রুধির ধারা বেরিয়ে গেছে। যখন রুধির ধারা বেরিয়ে গেছে, সুখ পাখি চিন্তা করলেন, যদি আজ আমি না লুকাই তাহলে ঠাকুরের ত্রিশূল হতে আমি রেহাই পাবো না, আর এই কথা আমি ব্যক্ত করতে পারবো না। এদিকে ব্যাসদেব চোখের জলে ভাসছে, প্রভু আমাকে একটা সন্তান দাও, সে যেন তোমার কথা ব্যক্ত করতে পারে। যখনই ঘিতাচির ওই রুধির ধারা বইছে, এই যে জমিতে জোনা থাকলে বেসন বুনালে কিন্তু গজায়, একটু ইঙ্গিতে মারলাম। যারা ওই শুকনো জায়গায় বেসন বুনায়, ওকে সারায় শুধু আসা আর যাওয়া। ওরা বীজের দফা সারে, কিন্তু কোনো কাজ হয় না। কি বাবা গোবিন্দ, শুকনো জায়গায় বেসন বুনেলি পরে বীজের দফা সারা না।
এইটুকু, এই যে এর মধ্যে দিয়ে দেখুন ভাগবতে কত তত্ত্ব কথা, কত অবগত। ওরে বাবা, এই তত্ত্ব জানতে পারলে তার মানব জীবন ধন্য হয়ে যাবে। এই তত্ত্ব 16 বছর নয়, 12 বছর থেকে পুত্রের জানার দরকার। আগে তো বুঝি নাই, খুঁজিও নাই, বুঝিও নাই। আমার এক ঠাকুর দাদা বলছিল, দাদা রে, যদি আগেই বুঝতাম তাই কি এই ভুল করতাম? তো বুঝি নাই। তো আজকে যখন ওই রুধির ধারায় সুখ পাখির ওই পাখির দেহটাকে পরিত্যাগ করে সূক্ষ্ম আত্মাটা নিয়ে ওই রুধির ধারা দিয়ে মাতৃ জঠরে গিয়ে প্রবেশ করে। যখন মাতৃ জঠরে প্রবেশ করেছে, মা যদি সন্তান সম্ভব হয়, মা বুঝতে পারে তো মনে হয় কেমন কেমন জানো, তাই না? ও মা, আগের মায়েরা বুঝতে পারতো, এখন বুঝতে পারে না। এখন বোঝার কোনো কায়দা নাই। এখন সব বোঝে ডাক্তাররা, আর মায়েরা বোঝে না কিছু। আগের দিনে সাধন ভজন করলে কোন দিন সন্তান আসবে এটা মা জানতো, বাবা জানতো। আর এখন ডাক্তার জানে, আমরা কিছু জানি না। এটাই ব্যবধান। রাগ করছি? এখন সিজার করায় যে কয়টা মরে, তখন নরমালে ডেলিভারিতে এতগুলো মরত। এর কারণ কি জানো? আগের দিনে মায়েরা গর্ভে সন্তান আসলে তারা ভক্তি পরায়ণতা হতো, অখাদ্য কুখাদ্য খেত না, তারা ঈশ্বরের প্রতি ভরসা থাকতো। আর এখন ভরসা হয়েছে ডাক্তারের প্রতি, এখন আর ঈশ্বরের প্রতি ভরসা নাই। আর পোল্ট্রি মুরগি যত খাবা, জম্বের খাওয়া খাওয়া, 7 বক্ষণের তে শুরু করিয়ে ওরে খাওয়ার। আবার কেউ রাগবেন না, টেকেরা টেক জায়গা সাহাবাড়ি, আবার সাহামশাইরা চাইতেন না, কারণ আপনাকে তো আবার পয়সা আছে। এই সমাজটারে নষ্ট করছে 2 প্রকারের লোকে, এক হলো শিক্ষিত চোরের দল, আর এই যে পয়সাওয়ালা শয়তানের দল। কারণ ওরা ধর্মকে অধর্ম মানে। বউয়ের আল্লাদের নুনু, বউর বাচ্চা হবে সাদে খাসির মাংস ছাড়া হবে না। আর ওই পাঠার মাংস খাওয়াচ্ছিস, ওই পাঠার মতোই জন্ম হবে। রাগ করেন না আমার কথায়। সায়েন্স নিয়ে যারা পড়েন আসুন, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। আমি যে খাদ্য খাইবো, যদ বীর্য তদ পরিক্রমা, সেই যেমন বীজ দ্বারা যে ফসল বনবো সেই রকম ভাব হবে। এটা জানেন না? এজন্য রাগ করবেন না। স্বাদে মাছ মাংস দেওয়া নিষেধ, আর সেই স্বাদে খাসির মাংস। আর খাসি আর পাঠা তো একই বস্তু। একটু সেটা তো আর ভগবান করে নাই, আপনারা একটু পরিবর্তন করছেন। ভগবান করছেন, আপনারা করছেন। আপনারা কি ভালো লোক বোঝেন না, খাওয়ার লোভে ওই বিটার পুরুষত্ব। তাই আপনারে ভালোবাসে যদি আপনার ওইরকম করিয়ে দেয়, তাই কেমন লাগবে না তা বুঝবে না। যারা পাটার মাংস খায় না, একটু খাসির মাংস খায়, তো তাকেও বলছি যে আপনারা যে ওই যে ওই ফেলাই দিয়ে যে খান, তা আপনারা যদি ফেলাই দেয় তো বাড়ি এলা পালাবে। যা বললাম একটু বুঝিয়ে শুনে খাইয়েন, যা বলবেন একটু বুঝিয়ে শুনে করেন। আমার গুরুদেব বলেছিলেন, আমার প্রথম গুরু শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী বলেছিলেন, এই গোপীনাথ কান কয়টা? বলছি 2টো। একটা বয়রা হলে আর একটাতে শোনা যায় না? হ্যাঁ। চোখ কয়টা? বলে 2টো। বলে একটা অন্ধ হলে আর একটাতে দেখা যায়। নাকের ছিদ্র কয়টা? বলে 2টো। একটা বন্ধ হলে আর একটাতে শ্বাস প্রশ্বাস যায়। বলে হ্যাঁ। বলে হাত কয়টা? 2টো। একটা না থাকলে আর একটাতে তো কাম চালানো যায়। বলে বাবা মুখ কয়টা? বলছি বাবা একটা। বলে যা খাবি আর যা বলবি হিসেব করে বলিস। মুখ কিন্তু একটা, এটা নষ্ট হলে আর কোনোদিন ফিরে পাবি না। বদন একটা, এজন্য বদনের পবিত্রতা রক্ষা করা চাই, এই বদনের সুচিতা রক্ষা করা চাই, বদনের সততা রক্ষা করা চাই, বদনের সত্যকে রক্ষা করা চাই। এটার নামই ভজন। কথাটা একটু রসিকতার ছলে যখন বলছিলাম, এখন একটু ভেবে দেখুন কথাটা কোথায় আসছে। কথাটা কোথায় এসেছে? যখন মা সন্তান সম্ভব হয়েছে, মা গীতাজি ঠাকুরকে যে বলছে, ঠাকুর স্বামীর সাথে ব্যবহার কি শুনে যা। মোবাইলে কয় আজকে বাড়ি তোরে বুঝেই দিবা।
আরে বলবে তো, আগে স্বামীর সাথে বিয়ে হইতো, এখন তো বাড়ির সাথে বিয়ে হয়। মায়ের যে ছেলের বয়স কেন আরো 5 বছরের কম হয়। ছেলে পরে 9-এ, মেয়ে ইন্টারে পরে, তাই বিয়ে হয়েছে এই রাজৈর থানার পরে, তাই বাড়ির সাথে বিয়ে হয়েছে না। তোরে কি তুই মুই ছাড়া কি এবার আসেন বসেন বলা যায় না? এই আসেন বসেন হয় না। তাই স্বামীর প্রতি টান যেমনি সন্তান সন্ততি পায় তেমনি। এজন্য নারী জাতিকে, মাতৃজাতিকে বলবো, স্বামীর অকথ্য ভাষা এবং আচরণটা খারাপ করবেন না। কারণ আপনার ওই স্বামীর ঔরাসে, আপনার গর্ভে আপনার বংশের প্রদীপ আসবে। আপনি যেমন রূপে তাকে দেখবেন, সেমন সন্তানটা আপনার গর্ভে ধারণ হবে। এজন্য একটু ভেবে চিন্তে কথাটা বলা প্রয়োজন। আজ মা ঘিতাচি গিয়ে বলছে, ঠাকুর একটা আনন্দ সংবাদ আছে কি, আমার বোধহয় আমি মা হতে চলছি আর তুমি বাবা হতে চলেছ। ব্যাসদেব আনন্দে ধরছে না, স্ত্রীকে জড়িয়ে ধরে বলছে, আজকে পরম সৌভাগ্যের কথা তুমি শোনালে, আজ আমি শান্তি পেলাম। নিশ্চয়ই আমার তোমার গর্ভে আমার পুত্র সন্তান আসিতেছে। আমি সেই পুত্র কামনা করিয়াছি, আমার এই পুত্র যেন আমার এই ভাগবতীয় কথা ব্যক্ত করিতে পারে। ভাগবতীয় কথা যেন ব্যক্ত করিতে পারে। এই কথা যখনই বলেছি, এইবার বলছে, শোনো প্রিয়ে, আজকে থেকে আমার তোমার একটা কর্তব্য আছে। কি বলছে? তুমি শ্রোতা হবে, আমি বক্তা হব, তোমার কাছে আমি এই ভাগবতীয় কথা ব্যক্ত করব। ব্যাসদেব বলছে আর ঘিতাচি বসে বসে শুনছে। মা খেলে যখন গর্ভের বাচ্চা পুষ্টিকর তুষ্টিকর হয়, মা আহার খেলে যদি গর্ভের বাচ্চা পুষ্টিকর তুষ্টিকর হয়, তাহলে মা শুনলে গর্ভের বাচ্চা শোনে না? শোনে কি না? তাহলে এখানে আজকে ঘিতাচি শুনছে আর বক্তাকে, আমার দিকে তাকাও, এখনো দিকে তাকাই না, ও যেটা যাবার সে যাবেই। আর সামনে যেটা উঠে তাড়াতাড়ি যাবা, ওরা সামনে বসবে না, ওরা বসবে আর শিবের পিছনে। আর যাবার হলে 2000 টাকা করে দিয়ে যাই। তা আজকে কি এখন এই যাত্রা হইলে রাত 3টা পর্যন্ত বসে থাকবে, দাঁত পড়ে গেছে, সেটাও সামনে যেয়ে বসবে। আর হরি কথার সময় 11টা বাজার আগে উঠা দেয়। তো এই জন্য শুনুন, যখনই বলছে আমাদের সনাতন ধর্মে এইবার শিক্ষা দিলেন কি, গর্ভে বাচ্চা আসার পরে সিনেমা দেখা বন্ধ, মুরগির ঠ্যাং খাওয়া বন্ধ, পাটা খাসি শুয়োর খাওয়া বন্ধ। তুমি শুধু বদনে হরি কথা একজন বলুক আর একজন শ্রবণ করুক। হরি বল, হরি বল। এই প্রশ্নগুলো কি করেছে দেন, না হলে ওই নিচে থাকলে আমার হাতে না ধরিয়ে দিলে ওই নিচেই থেকে যাবে, নিচেই থেকে যাবে, উঠবেন না কেউ, এখনো অনেক বাকি। আমার কাছে দেন। প্রশ্ন করছে দান সবিতা দাস, একাদশীর দিনে শ্রাদ্ধ করা যাবে কিনা? একাদশীর দিনে ব্রাহ্মণেরও ভাগ আছে, আপনার কার্যকর্তারও ভাগ আছে। ব্রাহ্মণ 10 প্রকার। যদি রাক্ষসের ব্রাহ্মণ হয় তাহলে একাদশী করার সিদ্ধান্ত আপনাকে দেবে নিশ্চয়। আর যদি শুদ্ধ ব্রাহ্মণ হয় তাহলে একাদশীর দিনে শ্রাদ্ধ করা নিষেধ আছে। একাদশীর দিনে শ্রাদ্ধ করিলে দাতা ভুক্তা এবং যার উদ্দেশ্য করবে 3 কুলি নরকে যাবে। এজন্য একাদশীর দিনে শ্রাদ্ধ করা বৈধ নয়। রাক্ষসের ব্রাহ্মণ যারা খাওয়া ছাড়া কিছু বোঝে না, যারা, তারা ওইটাই অনুমতি দেবে। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, হিন্দু ধর্ম অবলম্বন ছেলেদের বিয়ে কেন দেরিতে দেওয়া হয়? দাঁড়াও দাঁড়াও, ওর মনে হয় বিয়ের বয়স হয়েছে, বাড়ির থেকে কয় না।
মনা শোনো, যেই করেছো দান, তোমার নামটা বলবো না, নাইলে লজ্জা খাবা কেন? নাম লিখিয়ে দিয়েছো, এটাও ভুল করছো, কিন্তু আমি নাম বলবো না। এত প্রশ্ন আনবেন না, নাইলে প্রশ্নপতি 2000 করে দেওয়া লাগবে। ভাও পাইলে বাঙালি আলকাতরা খায়, প্রশ্নের জাহাজ গোপীনাথে করবেন কেন? আরো পাঠক 2 জন বিদগ্ধ পাঠক আসতেছে আপনাদের এই জায়গা, ওই 2 জন একটু করবেন। খালি আমারতে ভূত ছাড়াবেন কেন? তা শুনুন, এই যে অল্প বয়সে সময় মতো বিয়ে না কি করছে, দেরিতে বিয়ে করে না কেন, দেয় না কেন? আর দেয় কেন? না পাকলে লঙ্কার বীজ যদি, কচি বীজ যদি মাটিতে ফেলানো হয়, ও যেমন গজায় না, একটু বয়স না হইলে বিয়ে দিলে পরে ওই তারা ছেলে মেয়ে হইলেও ছাতা মানুষের মতো দেখায় না, ওই পাছা মরা আচার মতো ঘুরিয়ে বেড়ায়। তো এই জন্য একটু দেরিতে করে তোমার বতি করে দেয়, যেন গাছের বীজ একটু শক্ত হয়। কথা বোঝো নাই? আগের বুড়িয়ে গুলো এখনো প্যান্ট পরাইলে কত ডগ দেয়, আর তোমার মতো পোলা বিয়ে করছো 18 বছরে, বাদুরে সুসা 80 মতো গাইছে, ভাঙিয়ে ঢুকিয়ে গেছে, কেন বোঝো না? তো এই জন্য তোমারে বাঁচাবার জন্য মা বাবা তোমার একটু দেরিতে বিয়ে দেয়, একটু পাকুক তারপরে যাওয়া হোক। অষ্টম প্রহর একটা স্ত্রী কয় ভাগে বিভক্ত, একটা স্বামী কয় ভাগে বিভক্ত, কোন প্রহরে কি হয়? প্রশ্ন ভুল হলে ক্ষমা করবেন, না এই প্রশ্নের উত্তর এত কাঁচা ভাবে আমি দিবার পারবো না। আপনি আমার কাছে যাইয়েন, কয় ভাগে না, কখন স্ত্রীও আপনার বিবাহিত স্ত্রীও বেবিচারী হয় তাও বলে দিবার পারবো, যদি আমার গুরুদেবের কৃপা হয়। কিন্তু সব জায়গা সবকিছু চাইয়েন না বাবা, বোঝেন না। এ জায়গা দাঁত গজাইনে লোক আছে, দাঁত ছাড়া লোক আছে। তো যার দাঁত গজা নাই তারে কলই ভাজা দিলে যেমন পায়খানা হবে আর খাইতে পারবে না, জাত গেলবে তা আস্তাই বেরোবে। তাই আপনার এই প্রশ্নের উত্তর দিবার গেলে হিতে বিপরীত হতে পারে। যতটুক না বললে হয় না ততটুক বলবো। আর আমার কিন্তু আবার মুখে বেড়া নাই, এই জন্য হিসেব করে প্রশ্ন করবেন। তাই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। স্বামীর পুণ্যর ভাগ সে অর্ধেক পাবে বলে আমরা সবাই জানি। স্বামীকে সেবা যত্ন না করিয়া সে ব্যক্তি তার স্বামীর পুণ্যের ভাগ পাবে কিনা? ভালো কথা বলতে জ্বালাই নাকি? আরে একটু রসিকতাও তো করতে হয়। প্রশ্ন ভালো প্রশ্ন করছে, তবু রসিকতার ছলে একটু না দিলে আপনারা সহ্য করতে পারবেন না তো। কারণ একটু নাইলে এত বড় ইনজেকশন সহ্য করতে পারবেন না, ইনজেকশনটা বড় করা। এই অ্যান্টিবায়োটিক নিবার পারবেন তো? খালি স্বামী স্ত্রী অর্ধ অঙ্গ, খালি স্ত্রী স্বামীর অর্ধেক অঙ্গ না, স্বামী স্ত্রী অর্ধ অঙ্গ। কথাটা বোঝার একটু ভুল আছে। স্ত্রীর স্বামীর প্রতি কর্তব্য আছে, স্ত্রীর প্রতিও স্বামীর কর্তব্য আছে। তো স্বামীর পুণ্যের ভাগ স্ত্রী পায়, এটা মৌখিক কথা, কোনো শাস্ত্রে বলে নাই। শাস্ত্রে বলছে যার যার স্বামী স্ত্রী ব্রত করে, যার যার ব্রত সেই সেই করে, কেউ ব্রত কেউ করে দিতে পারবে না। ওইটা মৌখিক কথা, কিন্তু কোনো শাস্ত্রীয় নির্দেশনায় এটা নাই যে স্বামী করলে স্ত্রী পুণ্য পাবে। আছে কি হয়েছে? কথা বলি শেষে তোমাকে দিকে আঙুল যাবে না, কথা বললো না মা। তাই এই যে কথাটা বলছে অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, স্ত্রী, ভাজ্যা, এর এক একটা নামের এক একটা আলাদা আলাদা অর্থ আছে। অর্ধাঙ্গিনী কি? শুধু অঙ্গের অর্ধেক নিলে হবে না, সমস্ত কিছুর অর্ধেক তার ভাগ, এবং উভয়ের প্রতি যেন সহমরণ এবং সমস্ত দুঃখে সুখের ভাগ নিতে পারে। আমি খালি মায়েদের বলবো তা না, আপনারাও যারা আছেন বাবারা, অনেকের নজর খারাপ আছে, নিজের ঘরে স্ত্রী থাকতেও অন্যদিকে খারাপ চোখে তাকায়, এটাও আপনার দণ্ডনীয় অপরাধ, এটাও পাপের খাতায়। আপনি জানেন একজনকে শুধু ভাবলে নারী পতিতা হয় কত প্রকারে জানেন? সনাতন ধর্মে বলছে যে নিজের স্বামীর রূপ বর্ণনা ছাড়া পরপুরুষের রূপের কথা বলিলেও সে পতিতা। তো সে যদি পতিত হয়, আপনি পতিত
পতিত মানে কি? যাতে কোনো আবাদ হয় না। তাহলে আপনি পতিত। আপনি পতিত কখন? আপনার স্ত্রী অগ্নি সাক্ষী, ব্রাহ্মণ সাক্ষী, তিল তুলসী সাক্ষী করে যে স্ত্রীকে এনেছেন, সেই স্ত্রীকে পরিত্যাগ করে অন্য পর নারীতে আসক্তি হওয়া, সেও পতিতার নেয়। এখন এক ধরনের কথা খালি মায়েদের চাপিয়ে দিলে তো হবে না। হবে বাবা, সত্য কথাটা বলতে হবে না? তো এইবার প্রশ্ন তো মেলা করেছেন, 3খানা প্রশ্ন করছেন, এত প্রশ্ন তো উত্তর দেওয়া সম্ভব হয় না। আমি গুরু ধরেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে মতে যাওয়ার, কিন্তু তার পরবর্তীতে জানিতে পারি এটা অসৎ ও অন্য মত। এখন আমার বিধান কি? প্রথম প্রশ্ন করেছেন দান দেবতার সমাধান। গুরুতে তো আপনার ভক্তি যখন নাই, তাহলে এই গুরু ধরার কোনো মানে নাই। আপনার পুনর্বার বৈষ্ণবাচার্য গুরু দ্বারা সংস্কার হই আপনার নাম জপ করিতে হবে, তা না হলে আপনার মুক্তি হবে না। গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি যদি না থাকে, এবং আপনার ভিতরে যখন এই পোকা ঢুকে গেছে, আপনার আর গুরুর প্রতি ভক্তি নেই। বুঝাতে পারছি না? বুঝতে পারছি কি? দ্বিতীয় প্রশ্ন করছে, আমাদের সনাতন বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিবাহ বন্ধন বাধা কেন? বাধা নেই। কে বলছে বাধা? এটা আমাদের বল্লাল সেনের পরে থেকে বাধা, শাস্ত্রীয় নির্দেশনায় বাধা নাই। না হলে আমি দেখাই দেব ব্যাসদেবের মা কোন জাতি? মৎস্যজীবীর মেয়ে, তার বাবা খাঁটি ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণের ছেলে ওই মৎস্যজীবীর মৎস্যগন্ধাকে বিবাহ করেনি? করেনি? তো ওই জায়গাতে শুরু করেন। আরো দেখাই দেবো, ভীম ছিল ক্ষত্রিয় বংশের ছেলে, হিড়িম্বাকে বিয়ে করলো রাক্ষস। তো এই জায়গা যদি বাধা না হয়, আমাদের বাধা কোথায়? এটা হইলো এক ধরনের শয়তানরা শয়তানি করে মানুষে মানুষে বিধাভেদ সৃষ্টি করে ওনরা মজা মারিয়ে গেছে, আমাদের মধ্যে জঞ্জাল ফেলে গেছে। যদি কোনো উপযুক্ত পাত্র পাত্রী হয়, সনাতন ধর্মের মধ্য হইলেই বিবাহ চলবে, জানিবে নিশ্চয়। নারীর কোনো গোত্র থাকে না, গোত্রান্তর করে দেওয়া হয়, নারীর কোনো গোত্র নাই। আমি বললাম এই সভ্য সভায়। আর যারা এই আজও যারা বর্ণবাদ এবং হিংসা মতবাদ ছড়ায়, জানবে তারা কলির শয়তান, ওরা মানুষের মধ্যেই গণ্য নয়।